সো আমি বেসিক্যালি ফ্রন্ট এন্ড ডেভেলপার প্রথমে শুরু করি ফুল স্ট্যাক ডেভেলপার হিসাবে টুল হিসাবে যেটা ইউজ করি প্রথম জব পাইতে সবার স্ট্রাগল করা লাগে আচ্ছা আনলেস আপনি যখন কোনো কিছু সমস্যার সম্মুখীন হন কিভাবে আপনি এগুলো ফেস করেন? আপনি যদি জাম্প করেন একটা ফ্রেমওয়ার্ক থেকে আরেকটা ফ্রেমওয়ার্ক থেকে আরেকটা ফ্রেমওয়ার্ক এটা কিন্তু আপনার আগ্রহ কমে যাবে, আপনার হোপলেস হয়ে যাবেন। আপনি যাই করেন একটা বিষয় আপনি পারফেক্ট হইতে হবে, মানে পারফেক্ট কেউ না বাট পারফেকশনের কাছাকাছি যেতে হবে। লিঙ্কডইনে যদি কোনো জব পোস্ট দেখেন, একটা মনে করেন এয়ারবিএনবি থেকে জব পোস্ট দিছে, সো আপনি ওইখানে অ্যাপ্লাই না করে আপনি আরেকটা ওয়েবসাইট আমি পাইছি যেটা অনেক হেল্পফুল ছিল। আপনাকে অবশ্যই প্রফেশনালিজম মেনটেন করতে হবে। অবশ্যই ইভেন এক্সট্রিম মোমেন্ট আপনার যদি কোওয়ার্কার আপনার সাথে রুডও থাকে, আপনি প্রফেশনালিজম মেনটেন করতে হবে। এর মানে না যে বাট এআই মেনটেন করার জন্য তো ডেভেলপার লাগে, সো একদিকে কম হইলে আরেকদিকে এআই জব ক্রিয়েট হইতেছে। আমাদের সাথে আজকে আছেন একজন গেস্ট, উনি আইটিতে অনেক দিন ধরে জব করতেছেন অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার। উনি ইনভেস্কোতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতেছেন অনেক দিন ধরে। আমাদের সাথে আছেন কাউসার হোসেন ভাই। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ আতাহার ভাই, আমাকে টকস উইথ আতাহার এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। এই ধরনের প্রোগ্রাম আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য অনেক হেল্পফুল, অ্যান্ড থ্যাংক ইউ অ্যাগেইন। তো কাউসার ভাই, আমি আপনার কাছে জানবো আপনার আইটি জার্নি এবং আপনি কোথায় কাজ করতেছেন এবং আপনি কী কী বিষয়ে এক্সপার্ট। আমার অডিয়েন্সকে এগুলোর সম্বন্ধে বলবেন এবং আমি আরও জানবো আপনি কী কী টুলস ইউজ করতেছেন এগুলা নিয়ে। আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে আপনার আইটি জার্নিটা একটু বলেন আমাদেরকে এবং কিভাবে আপনি শুরু করছেন এবং আপনি যদি বলেন আপনি কেন আইটিতে আসছেন এটা। সো মূলত আমার কম্পিউটার সায়েন্সে অনেক আগ্রহ ছিল ছোটোবেলা থেকেই। বাংলাদেশে তখন তো কম্পিউটার একটা সামথিং অনেক বড় বিষয় ছিল, ওই আগ্রহ থেকেই আমার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল, যার জন্য আমেরিকাতে আসা হয়। তারপর আমি আমার ব্যাচেলর কমপ্লিট করার পর আপনি কোথা থেকে ব্যাচেলর করছেন? আমি ব্রুকলিন কলেজ থেকে ব্যাচেলর কমপ্লিট করছি। আপনার মেজর ছিল কি? মেজর ছিল কম্পিউটার সায়েন্স। তারপর আমি তো এখানে আসছিলাম স্টুডেন্ট হয়ে, তখন বেসিক্যালি কাজ করতে হইতো ফুল টাইম, এর জন্য আর কি অনেক সময় এই পড়াশোনার প্রতি টাইমটা দেওয়া হইতো না। তো অনেক সময় দেখা যাইতো যে অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলা, যেমন ধরেন আপনি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করা, বিভিন্ন সাইড প্রজেক্ট করা, এগুলো করা হয় নাই। সো ওই সময় আমার মনে হয়েছিল যে যেহেতু আমি এগুলা করতে পারি নাই, প্লাস আমার ওই সময় কোনো ধারণাই ছিল না, যদিও আমার ডিগ্রি ছিল, যে ধারণাই ছিল না আমি কি করব কমপ্লিট করে। তখন আমি রিসার্চ করতে শুরু করি যে কি করা যায়। তখন ওয়েব ডেভেলপমেন্ট এই টপিকটা চলে আসে, সো ওইটার প্রতি আমার অনেক আগ্রহ থাকে। আমি ট্রাই করি একটা বিগিনিংয়ে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো নিয়ে। তখন HTML, CSS দিয়ে ছোটো কয়েকটা পেজ তৈরি করি, ওইটা থেকে আমার মানে খুব ভালো লাগে বিষয়টা। পরে আমি রিসার্চ করতে থাকি কেমনে জব পাওয়া যায় ওই বিষয়ে। জব পাওয়ার জন্য প্রথম হইতেছে ইন্টার্নশিপ করা আর কি। যেহেতু আমি অনেক বিজি ছিলাম, পড়াশোনার প্রতি অনেক সময় দিতে পারি নাই, তখন আমার মনে হয়েছিল শর্টকাট কি হয়তো করা যায়। ওই সময় ওই যে ইউটিউবে বিভিন্ন অ্যাড দেখতেছিলাম যে বুট ক্যাম্প করা যায়, তো আমি ওই সময় বুট ক্যাম্প একটা করি। বুট ক্যাম্পের নাম ছিল ল্যামডা স্কুল। তো এখানে 9 মান্থ প্রোগ্রাম শেষ করার পর আমি মনে হয়েছিল নিজের কাছে আমি পুরোপুরি রেডি আইটি মার্কেটের জন্য। তারপর ওই সময় কোভিড চলে আসে, COVID-19। সো আমি অনেক ইন্টারভিউ দেই, মনে হয়েছিল যে ওকে আমি ইন্টারভিউতে পাস করছি, জব হয়ে যাবে এরকম, কিন্তু ফাইনালি দেখা যায় ওরা অন্য কোনো ক্যান্ডিডেটই সিলেক্ট করে। তখন এমনও মনে হয়েছিল যে দিস ইজ নট রাইট ফর মি। মানে অনেক ইন্টারভিউ দিছি, মনে করেন আমার ফার্স্ট জব ছিল 11 মান্থ পরে। কোডিং ব্যাচেলর কমপ্লিট করার পর, তারপর আর 9 মান্থ ছিল আপনার বুট ক্যাম্পে, তারপর আরও 11 মাস আমি শুধু ইন্টারভিউ দিছিলাম। আপনার স্টোরিটা অনেক স্ট্রাগলের, তারপর যাই হোক আপনি অনেক সাকসেসফুল একজন সফটওয়্যার ডেভেলপার রাইট নাও। তো আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে আপনি অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার আপনার প্রতিদিনের কাজগুলো কি এবং আপনি কি টুলসগুলো ইউজ করেন দৈনন্দিন কাজের মধ্যে? সো আমি বেসিক্যালি ফ্রন্ট এন্ড ডেভেলপার। আমি প্রথমে শুরু করি ফুল স্ট্যাক ডেভেলপার হিসাবে, তারপর আমার বেশি আগ্রহ থাকে ফ্রন্ট এন্ড, এই জন্য আমি ফ্রন্ট এন্ড ফোকাসড। সো টুল হিসাবে যেটা ইউজ করি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, জাস্ট বেসিক এটা লাগবে সব ডেভেলপারের জন্য, ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য।
আর আমার কোম্পানি যেটা ইউজ করে ওইটা হচ্ছে রিয়্যাক্ট। সো ফ্রন্টের জন্য রিয়্যাক্ট ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করি। আমি যে কারেন্ট যে প্রজেক্টে কাজ করতেছি ওইটাতে রিয়্যাক্ট। আমি আরেকটা প্রজেক্টও শিফট হয়েছিলাম, ওইটা হইতেছে Next.js। আর মনে করেন CSS এর জন্য আমরা ইউজ করি Material UI। আর আমি বেশিরভাগ কাজ করি ডেটা রিপ্রেজেন্টেশনের জন্য, টেবিলের জন্য ইউজ করি AG-Grid। আর যখন চার্ট ইমপ্লিমেন্ট করি, এডিটর এগুলো ইমপ্লিমেন্ট করি, তখন আমি ইউজ করি HighChart, AM চার্ট এগুলাই। তো আপনার প্রতিদিনের কাজগুলো কি কি, আপনি কিভাবে আপনার দিনটা শুরু করেন? সো বেসিক্যালি আমাদের কাজ শুরু হয় একটা স্ট্যান্ড আপ দিয়ে। সো বেসিক্যালি স্ট্যান্ড আপটা হইতেছে এরকম যে আমার গতকালকে কি করছি, কোনো ব্লকার আছে কিনা, কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা অন্য কোনো ডেভেলপারের সাথে, ওইগুলো শেয়ার করা হয়। আর আজকের প্ল্যানটা কি, আচ্ছা, এইটাই মূলত শেয়ার করা হয়। তখন দেখা যায় যদি আমাদের কোনো ব্লকার থাকে বা অন্য কোনো ডেভেলপার থাকে, ওনারা হেল্প করেন যে ওদের যে কোনো ডিপেন্ডেন্সি থাকলে ওইটা ওনারা ফুলফিল করেন আর কি। অসাম। আচ্ছা। তো আপনি খুব সুন্দর করে বলছেন। আমার আরেকটা কোয়েশ্চেন আপনার কাছে হচ্ছে, এখনকার জব মার্কেটটা কেমন? আপনার ওভারঅল যদি একটু বলেন, আইটি জব মার্কেটটা একটু যদি বলেন আমাদেরকে আপনার পার্সপেক্টিভ থেকে। সো আমি যেটা বলছিলাম আর কি, আমার ফার্স্ট জব পেতে আমার 11 মাস সময় লাগছে। আর আমার প্রথম জবে আমি হায়ার হয়েছিলাম একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা, ওকে। সো আমার যে এক্সপিরিয়েন্স যেটা দেখছি ওইটা হইতেছে প্রথম জব পাইতে সবার স্ট্রাগল করা লাগে। আচ্ছা। আনলেস আপনি খুব লাকি, আমি ইন্টার্নশিপ করছেন, করার পর ওই কোম্পানিতে জব করছেন। সো কারেন্ট মার্কেটও সেম। আপনি যদি বিগিনার হন আপনার জন্য অনেক কঠিন। হ্যাঁ। আর আপনি যদি মনে করেন একজন এক্সপার্ট হয়ে থাকেন যে কোনো বিষয়ে, আপনি ফ্রন্ট এন্ড হোক আর ব্যাক এন্ড হোক অথবা কিউএ ইঞ্জিনিয়ার, আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন আপনার জন্য খুব একটা কঠিন না। সেটাই বলতেছি যে মানে কোনো কিছুই কঠিন না। আপনি রাইট ওয়েতে যদি কোনো কিছুতে আগাবেন, মানে ইনশাল্লাহ এটা আপনি সম্ভব, আপনার সাথে আপনার দ্বারা করা এটা। সো আচ্ছা, আমার নেক্সট যেটা কোয়েশন, আপনি অফকোর্স আপনার ডেইলি জবের মধ্যে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক প্রবলেম ক্রিয়েট মানে ফেস করেন। এগুলো আপনি কিভাবে নিজে হ্যান্ডেল এগুলো করেন, বা আপনি কিভাবে সাজেস্ট করবেন যারা নিউ কামার, অথবা ইভেন দো যারা অনেকদিন ধরে জব করতেছে, দে স্টিল দে আর স্ট্রাগলিং আপনি যখন কোনো কিছুর সমস্যার সম্মুখীন হন, কিভাবে আপনি এগুলো ফেস করেন একটু বলেন যদি আমাদের অডিয়েন্সকে। সো যেটা আমি বলবো মূলত, সো আপনাকে প্রিপেয়ার হতে হবে। আপনাকে যদি আপনার ইচ্ছা থাকে আপনি আইটি মার্কেটে জয়েন করবেন অ্যাজ এ ফ্রন্ট এন্ড ওর ব্যাক এন্ড, আপনার ওই কাজটাকে আপনি অনেক পছন্দ করতে হবে। ওইটাকে কাইন্ড অফ বলতে হয় অবসেশন হতে হবে। মনে করেন আপনি কাজ করতে চান কিন্তু আপনার ওই অবসেশনটা নাই, তাইলে হবে না। আপনি লেগে থাকতে হবে অনেক বেশি। আমার এইরকমও হয়েছে যে আমি আগে কাজ করতাম মনে করেন 8-10 ঘন্টা, তারপর আমার কলেজ ছিল, তারপর রাত্রে এসে আমি আবার ওই কোডিংয়ে শুরু করে দিছি ওয়েব ডেভেলপমেন্টে। তো রাত্রে 3-4টা হয়ে গেছে কিন্তু আমি স্টিল কাজ করতেছি। মানে আমার ওই অবসেশনটা যখন আসছিল তখন ওই অবসেশন থেকে আমি মানে আমার অনেক কিছু লার্ন করছি। সো আমি যেটা করছি আমার ফার্স্ট জব পেতে, আমি বুট ক্যাম্প করছি, তারপরেও মনে হয়েছে যে আমি রেডি না। যখন ওইটা বুঝতে পারছি আমি রেডি না, তখন আমি অনেক রিসার্চ করছি কেমনে। আমার কোচ ছিল, ক্যারিয়ার কোচ, উনি আমাকে সাজেস্ট করছেন যে প্রিপেয়ার ইউর সেলফ অ্যান্ড শো ইউর সেলফ দ্যাট ইউ আর এ পারফেক্ট ক্যান্ডিডেট ফর দ্য জব। সো আমার যেটা হয়েছে, আমি লিঙ্কডইনে আমার যে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আমি ওগুলো শেয়ার করতাম, অনেক বেশি দেখাইতাম যে এরকম আমি কাজ করতেছি, আমার এই স্ট্রাগলটা হইতেছে। মনে করেন আপনি একটা কোডিং চ্যালেঞ্জ করতেছেন, ওইটা কোডিং চ্যালেঞ্জ ইজিলি সলভ করছেন, তারপর আপনি আরেকটা কঠিন কোডিং চ্যালেঞ্জে আপনি সলভ করছেন কিন্তু এটার বেটার ওয়ে আছে। সো ওইটা আপনি শেয়ার করতে পারেন লিঙ্কডইনে, দিস ইজ হাউ আই সলভ এট দ্য বিগিনিং, দেন আপনি বেটার ওয়ে থেকে ইমপ্লিমেন্ট করছেন, বা অথবা আপনি নিউ একটা টুল আবিষ্কার করছেন, ওইটা আপনি শেয়ার করতে পারেন লিঙ্কডইনে। তখন ওইটা অনেক হেল্পফুল হয়। আপনার যখন লিঙ্কডইন প্রোফাইল আপনার অনেক ভালো দেখায়, তখন একজন রিক্রুটার যখন আপনার রেজিউমি পায়, ওরা ডেফিনেটলি আপনার লিঙ্কডইনে যায়, আপনার পোর্টফোলিও চেক করে। সো ডেফিনেটলি আপনার লিঙ্কডইন রাখবে, আপনার পোর্টফোলিওটা লাগবে। পোর্টফোলিওতে আপনি শো করতে হবে আপনার কি কি প্রজেক্ট করছেন আপনি। সো যারা বিগিনার আছে, কি ইউজ করছেন এইটার জন্য, কোথায় আপনি এগুলো রাখছেন, গিটহাব অথবা? সো গিটহাব বেসিক্যালি এটা বিগিনারের জন্য গিটহাব এটা কাইন্ড অফ ম্যান্ডেটরি বলা যায়।
আপনি অন্যান্যগুলো আছে যেমন ধরে বিটপাকেট আছে আর অনেকগুলা কোড রিপোজিটরি আছে, বাট গিটহাব সবাই ইউজ করে। সো গিটহাবের ওই কমান্ডগুলো জানতে হয়, গিট কেমনে ইউজ করতে হয়, গিটের কমান্ডগুলো জানতে হয়। তারপর আপনি পোর্টফোলিও রেডি করবেন। পোর্টফোলিও রেডি করার জন্য আপনি কেমনে আপনার ওই প্রজেক্টগুলো ডিপ্লয় করবেন ওইটা আপনি জানতে হবে। এগুলো সব কিছু ইনফরমেশন কিন্তু ইউটিউবে ফ্রি পাওয়া যায়। রাইট রাইট রাইট। আর আইডিয়ার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি ড্রিবল আছে, পিন্টারেস্ট আছে, বিহ্যান্সে আছে, ওরা কিন্তু ওই যে ইউএক্স এর যে ডিজাইনগুলো, ওরা ওই ডিজাইন আইডিয়াগুলো ওদের কাছে আছে ফ্রিতে। তো আপনি ওইখান থেকে যে কোনো একটা আইডিয়া পিক করতে পারেন। যেমন ধরেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করবেন আপনার পোর্টফোলিওতে শো করার জন্য। তো ওখান থেকে পিক করলেন আমি এইটা ক্রিয়েট করব। পিক করার পর আপনি যখন বিল্ডিং শুরু করলেন তখন দেখবেন আপনার রিয়াল স্ট্রাগলটা শুরু হয়েছে। আপনি অনেক স্ট্রাগল করতেছেন, আপনি মনে হইতেছে আমি পারবেন না। যখন ওই ফিলিংসটা চলে আসবে তখন আপনি রিসার্চ করবেন, গুগলে রিসার্চ করবেন। এখন তো আপনার ChatGPT আছে, এখন অনেক ইজি ভাই, বুঝছেন? আপনি যখন রিসার্চ করবেন এটা কেমন ইমপ্লিমেন্ট করতে হয়, ChatGPT আপনাকে সাজেস্ট করবেন, বা আপনি তো ইমপ্লিমেন্ট করবেন। যখন ওই ইমপ্লিমেন্টটা করবেন তখন ওই স্ট্রাগলটা তখন শুরু হয়ে যাবে, তখন স্ট্রাগল করতে করতে আপনি শিখতে পারবেন। আর অরিজিনাল জবে যখন আপনি যাবেন তখন আমার কাছে মনে হয়েছে অরিজিনাল জবটা কিন্তু অনেক ইজিয়ার দেন আপনি যখন ইন্টারভিউতে যাবেন, ওরা আপনারে জিজ্ঞেস করবে কোডিং কোয়েশ্চনগুলো দেবেন, আপনি অনেক নার্ভাস। আমি সব ইন্টারভিউতে নার্ভাস, এখনো পর্যন্ত নার্ভাস থাকি। এটাই সিম্পল, জবের মধ্যে আপনি অনেক কমফোর্টেবল, এটাই বলতেছেন? হ্যাঁ, এইটাই। সো ওই যে স্ট্রাগলটা আপনি প্রথমে করছেন, পরে ওই স্ট্রাগলটা আর থাকে না, তখন স্ট্রাগলটা অনেক ইজি হয়ে যায়। আর এখন যেটা আমি ফিল করি ভাই, এখন যেটা হইতেছে, আমি আগে মনে করেন একটা ফিচার ইমপ্লিমেন্ট করতে 4 দিন সময় লাগতো, এখন 1 দিনও লাগে না। ফার্স্ট হইতেছে আমার এক্সপিরিয়েন্স আছে, আর সেকেন্ড হইতেছে ওই যে AI টুলগুলো চলে আসছে। সো এটার জন্য অনেক জবও কমে গেছে, কারণ সিনিয়র ডেভেলপারগুলা ওই টুলগুলো ভালোভাবে ইউজ করার পর ওই ডেভেলপমেন্ট টাইমটা কমে যাইতেছে। সো যেখানে আপনার 4-5 জন ডেভেলপার লাগতো, ওরা এখন বেসিক্যালি 2 জন ডেভেলপার দিয়ে ওই কাজগুলো করতে পারে। আচ্ছা আচ্ছা, গুড আনসার। সো কাউসার ভাই, আমার নেক্সট কোয়েশ্চন হচ্ছে, আপনি কিভাবে কি সাজেস্ট করবেন যারা জুনিয়র ডেভেলপার্স, ওদেরকে কিভাবে ওরা সবসময় মোটিভেটেড থাকবে, কিভাবে আরো কাজ যখন করবে কিভাবে কাজটা ভালোভাবে করতে পারে? আপনি কিভাবে বলবেন যে ওদেরকে কিভাবে মোটিভেটেড থাকতে, বা আপনি কি বলবেন ওদের সবসময় লার্নিং প্রসেসের উপরে থাকা, সবসময় নতুন নতুন টুলসগুলো শেখা, এগুলো আপনি কিভাবে মূল্যায়ন করবেন বিষয়টাকে? আমি বলবো যেটা আপনি করতে চান, আপনি যদি ফ্রন্ট এন্ড করতে চান, তাই ফ্রন্ট এন্ডের টুলগুলা, যে আপডেটেড টুলগুলো যেগুলো আসছে, ওইগুলার একটু দেখা আর কি কেমনে কাজ করতেছে। বাট আপনি যদি জাম্প করেন একটা ফ্রেমওয়ার্ক থেকে আরেকটা ফ্রেমওয়ার্ক, এটা কিন্তু আপনার আগ্রহ কমে যাবে, আপনার হোপলেস হয়ে যাবেন। আপনি যাই করেন, একটা বিষয় আপনি পারফেক্ট হইতে হবে, মানে পারফেক্ট কেউ না, বাট পারফেকশনের কাছাকাছি যাইতে হবে। যদি আপনি ফ্রন্ট এন্ড করতে চান, আপনি পিক আপ করতে পারেন জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট, দুইটাই। টাইপস্ক্রিপ্ট হইতেছে জাভাস্ক্রিপ্টের একটা সুপার স্ক্রিপ্ট। সো আপনি টাইপস্ক্রিপ্ট পিক আপ করতে পারেন, রিঅ্যাক্ট ভালোভাবে কাজ করতে পারেন রিঅ্যাক্টে। আর কেন বলতেছি এটা বলি আপনারে, আমার ফার্স্ট জব ছিল আপনার অ্যাঙ্গুলারে, বাট আমি ছিলাম রিঅ্যাক্ট ডেভেলপার। তো আপনার কোর যখন আপনি অনেক স্ট্রং থাকে, আপনি যখন আপনার জন্য ইজি হয় আরেকটা ল্যাঙ্গুয়েজ শেখা, আরেকটা ফ্রেমওয়ার্ক শেখা ইজি। সো আপনি একটাতে খুব ভালো হতে হবে, ওইটাতেই আপনি মনে করেন যখন কোডিং ইন্টারভিউতে যাবেন, ওইটাতেই আপনি কোডিং করবেন। তো আপনি যদি ল্যাঙ্গুয়েজ বাই ল্যাঙ্গুয়েজ জাম্প করেন, পাইথন টু জাভাস্ক্রিপ্ট টু জাভা, তাইলে দেখবেন আপনি নার্ভাস হয়ে যাইতেছেন, সিনট্যাক্সগুলো মনে থাকবে না। সো একটা পিক আপ করতে হবে, আর আপ টু ডেট থাকতে হবে। যেমন ধরেন আপনি ইউটিউবে গেলেন, কয়েকটা চ্যানেল সাবস্ক্রিপশন করে রাখলেন, তখন কি হয়, আপনার অনেক সময় আপনার সবাই তো ইউটিউব ইউজ করে, ইউজ করার সময় যখন নিউ টুল আসে, ওই ইউটিউবাররা ওই নিউ টুল সম্পর্কে বলে, তখন আপনিও কনসিয়াস থাকলেন কি টুল আসতেছে, কি টুল বেশি পপুলার হইতেছে, একটু দেখলেন, আইডিয়া থাকলো আপনার। যখন আপনার নেক্সট ইন্টারভিউতে কোয়েশ্চেন করলো, আপনারা একটু শেয়ার করতে বলেন আমি এরকম এই কাজ করে, অথবা আপনি নিজেই একটা ইমপ্লিমেন্ট করতে পারলেন টুলগুলো। সো আপনাকে সবসময় আপ টু ডেট রাখতে হবে, বাট একটা ল্যাঙ্গুয়েজ, একটা ফ্রেমওয়ার্কে আপনাকে অনেক ভালো হতে হবে। রাইট। আচ্ছা, আমার নেক্সট কোয়েশ্চন হচ্ছে কাউসারের কাছে, যারা আইটি মার্কেটে আসতে চায় এবং এজ এ ডেভেলপার হিসেবে কাজ করতে চায়, সফটওয়্যার ডেভেলপার হিসেবে, আপনি কিভাবে বলবেন ওদেরকে যে রিজিউমিটা একটু কিভাবে ক্রিয়েট করবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে, এবং কোন ওয়েবসাইটগুলোতে যখন অ্যাপ্লাই করবে কোন ওয়েবসাইট বেশি অ্যাপিলিং, একটু বলবেন? শিওর ভাই। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি, যেটা আমার জন্য কাজ করছে আর কি।
সো আমি অনেক ওই অনলাইন রেজিউমে বিল্ডার আছে ওইগুলোতে ইউজ করছি, ওইগুলোতে বেশিরভাগই কাজ হয় না। আচ্ছা। কারণ এখনকার রেজিউমি ক্যান্ডিডেট তো বেশি, ওরা কি অটোমেটিক টুল দিয়ে রেজিউমিটা রিড করে, তখন ওই যে ওই বিল্ডার যেগুলো সফটওয়্যার আছে ওইগুলার রেজিউমিগুলো ভালো করে রিড হয় না। সো আমি যেটা সাজেস্ট করবো ওইটা হইতেছে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে ভালো করে একটা রেজিউমি ক্রিয়েট করেন, তারপর ওইটা থেকে এক্সপোর্ট করেন যে পিডিএফ, আচ্ছা। তারপর ওইটা সাবমিট করেন। ওইটা অনেক ভালো, অনেক কাজ করে আপনার যখন অটোমেটিক রেজিউমি রিডার যেগুলো ওইগুলো পিক আপ করে ভালো করে। আর রেজিউমিতে আপনার নিউ জয়েনার হিসাবে অথবা নিউ যখন আপনি অ্যাপ্লাই করবেন জবে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট হইতেছে আপনি প্রজেক্টগুলো শো করতে হবে আপনার রেজিউমিতে, আপনার কী স্কিল আছে ওইগুলো শো করতে হবে। আর এডুকেশনটা একেবারে শেষের দিকে, কারণ ওরা চায় আপনার কী দক্ষতা আছে ওইগুলো শো করেন। আর আপনার প্রজেক্ট ডেফিনেটলি লাগবে, একটা পোর্টফোলিও লাগবে, নিউদের জন্য বলতেছি, যারা অলরেডি এক্সপিরিয়েন্স ওনাদের তো ওইগুলা লাগা করতে না, কারণ ওনাদের অলরেডি জব এক্সপিরিয়েন্স আছে। এই জন্য আপনার গিট হাব, তারপরে আপনার কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আপনার পোর্টফোলিও ডিপ্লয় করতে পারেন, যেমন নেটলিফাই আছে, হেরোকু আছে, ওইগুলা টুল ইউজ করতে পারেন। আপনার করার পর আপনার রেজিউমিতে আপনার পোর্টফোলিও লিঙ্কটা দিতে হবে, আপনার একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট। প্রফেশনাল বলতে যেমন ধরেন আপনার নাম, আমার যেটা হইতেছে kausar.hossein@gmail.com, এইরকম আর কি। আপনি উল্টাপাল্টা নাম দিলে আবার সমস্যা, ওরা অনেক সময় এগুলোর জন্য ওরা রিজেক্ট করে দিতে পারে। তো কোন ওয়েবসাইটগুলো ইউজ করবে? স্পেশালি আপনার লিঙ্কডইন আছে, তারপরে আরো কি আপনি কি সাজেস্ট করেন, আর কি আছে? সো আমি যেটা করছি ভাই আমার জন্য, আমি হচ্ছে একটা মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট ক্রিয়েট করছি। ওইখান থেকে আমি মনে করেন গুগলে সার্চ করছি টপ 50 কোম্পানিজ, ওইখানে ওদের ওয়েবসাইটে গেছি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট যে পেজগুলো আছে, ক্যারিয়ারের পেজগুলো আছে, ওইখানে গিয়ে জব সার্চ করছি, যেখানে আমার মনে হয়েছে আমার স্কিলের সাথে ম্যাচ হয়েছে। মনে করেন 20%, 100% ম্যাচ হইতে হবে না, 20% ম্যাচ হয়েছে, আপনি অ্যাপ্লাই করে দেন। আর লিঙ্কডইনে যেইটা প্রবলেম আমি ফেস করছি, অনেকগুলো অ্যাপ্লাই করছি, কোনোটা রিপ্লাই আসে নাই, কারণ লিঙ্কডইনে অনেক বেশি অ্যাপ্লিক্যান্ট, অনেক যে ইজি অ্যাপ্লাই আছে, ওইগুলোতে মানে কাজ খুব কম হয়, কাজ হয় না যে বলিন এইগুলো না। তো আপনি যেটা করতে পারেন, নিউ যারা আছে লিঙ্কডইনে যদি কোনো জব পোস্ট দেখেন, একটা মনে করেন এয়ারবিএনবি থেকে জব পোস্ট দিছে, সো আপনি ওইখানে অ্যাপ্লাই না করে আপনি এয়ারবিএনবি ওয়েবসাইটে যাবেন, ওইখান থেকে অ্যাপ্লাই করবেন। ওইখানে আপনার যদি অ্যাপ্লাই করেন তাহলে ওইখানে আপনার চান্সেসটা বেশি থাকে আপনার রেজিউমিটা পিক আপ করার জন্য। এটা তো মানে জানতাম না যে এটা একটা ভালো একটা নির্দেশনা আপনি দিলেন। আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ভাই আপনার কাছে, এই এখন যে অনেকেই জব মার্কেটে আসার পরে লে অফ হয়ে যায়, তো লে অফ হওয়ার পরে মানুষ ডিস্ট্রেস হয়ে যায়, এটা আমি দেখতেছি রিসেন্টলি অনেকে এটা করতেছে। তো আপনার সাজেশন কি? আপনি কখনো লে অফ হয়েছেন? আমি এখনো লে অফ হয় নাই। আচ্ছা। তো যাই হোক, আপনার কাছে তারপর এই কোয়েশনটা হচ্ছে, আপনি যখন কেউ লে অফ হওয়ার পরে একটা ডিস্ট্রেসের মধ্যে চলে আসে যে না আমার দ্বারা হবে না, আপনি এদেরকে কি বলবেন, কিভাবে মোটিভেট করবেন? আমি সাজেস্ট করব কমিউনিকেশনটা থাকলে, কানেকশনটা রাখা, যেটা বলছিলাম লিঙ্কডইনে, আপনি লিঙ্কডইনে মিনিমাম 500 কানেকশন রাখেন মিনিমাম, একজন প্রফেশনাল হিসাবে আপনার ইন্ডাস্ট্রিতে। যেমন ধর আমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকি, আপনি যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে বিভিন্ন কোম্পানিতে, ওদের সাথে ট্রাই করেন কানেক্ট হইতে। যখন আপনি লে অফ হবেন তখন আপনি লিঙ্কডইনে পোস্ট দিতে পারবেন যে আমার জব দরকার, অথবা আপনি যেই কাজগুলো করেন, এখন আমি যে আছি আমার তো গ্যারান্টি নেই আমি লে অফ হব না। সো এইটার জন্য আমাকে নিজেকে সবসময় আপডেটেড রাখতে হবে। লিঙ্কডইনে একটা পোস্ট দিতে পারেন যে আমি এই টুলস নিয়ে কাজ করতেছি, এই টুলসের সুবিধা এরকম। সো আপনি সবসময় লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকলেন, তখন রিক্রুটাররা কী করে, যখন সার্চ করে স্কিল দিয়ে যারা বেশি অ্যাক্টিভ, ওদের প্রোফাইলটা আগে চলে আসে। সো এইটাই আপনাকে লিঙ্কডইনে বেশি অ্যাক্টিভ থাকতে হবে। আরেকটা ওয়েবসাইট আমি পাইছি যেটা অনেক হেল্পফুল ছিল, ক্যারিয়ার বিল্ডার। ওইখানে গিয়ে আপনি রেজিউমি ক্রিয়েট করেন, ওইখানে রেজিউমি ক্রিয়েটের একটা অপশন আছে, ওখানে রেজিউমি ক্রিয়েট করেন। অনেক সময় দেখা যায় অনেক রিক্রুটার ক্যারিয়ার বিল্ডার থেকে আপনারে ইমেল করবে, আমি এখনও অনেক ইমেল পাই নিউ জবের জন্য, আচ্ছা, ওই ক্যারিয়ার বিল্ডার থেকেই। সো ক্যারিয়ার বিল্ডার ভেরি হেল্পফুল, লিঙ্কডইন ভেরি হেল্পফুল। আর কানেকশন, সবসময় কানেকশন রাখতে হবে। আপনার প্রিভিয়াস জবের যদি কোনো ম্যানেজার থাকে, ওদের সাথে কানেকশন রাখতে হবে, ভালো সম্পর্ক রাখতে হবে। আপনি যদি নিউ জব পান, পুরানো জব সাডেনলি ছেড়ে যাবেন না, আপনার মানে সম্পর্কটা ভালো রাখতে হবে সবার সাথে। এইটার জন্য এটাই হেল্পফুল হয়। লে অফ হইলে আপনি কমিউনিকেশন রাখলে, আমার একটা ফ্রেন্ড ছিল, ও লে অফ হয়েছিল, সো আমি ওরা পোস্ট দিছিল লিঙ্কডইনে, তো আমি জানতে পারি ওকে শি ওয়াজ লেড অফ।
সো আমি কি করছি ওনার প্রোফাইলটা শেয়ার করছি আবার, তো দেখা গেছে যে অনেকেই আবার ওইখান থেকে ওর প্রোফাইলটা পাইছে। সো এইরকম ভালো সম্পর্ক রাখলে আপনার হেল্পফুল হয় লে অফ হইলে আপনার নিউ জবের জন্য। রাইট। সো এই কথাটার পরে একটা কোয়েশ্চেন আমার মধ্যে আসতেছে যে দ্যাট মিনস টিম ওয়ার্ক। আপনারা যখন কাজ করেন তো অবশ্যই টিমের মধ্যে কাজ করেন, আপনি কতটা গুরুত্ব সহকারে এই জিনিসটা মেনটেন করেন যে টিম ওয়ার্ক জিনিসটা আর কি? আর আপনি কি বলবেন যারা নিউ কামার আছে অথবা নিউলি জবে জয়েন করছে এদেরকে কিভাবে বলবেন যে আপনি টিমের সাথে কিভাবে এঙ্গেজমেন্ট থাকা যায় বা কিভাবে কাজ করলে একটা টিম ভালোভাবে কাজ করতে পারে, অথবা টিমমেট যারা আছে আপনার টিমে ওদের সাথে কিভাবে মানে কাজ করতে হবে মিলেমিশে, এই জিনিসটা একটু বলবেন? শিওর ভাই। তো যেইটা হইতেছে প্রফেশনালিজম, আপনাকে অবশ্যই প্রফেশনালিজম মেনটেন করতে হবে। অবশ্যই, হ্যাঁ। ইভেন এক্সট্রিম মোমেন্ট আপনার যদি কোওয়ার্কার আপনার সাথে রুডও থাকে, আপনি প্রফেশনালিজম মেনটেন করতে হবে। সো এটা ইম্পর্টেন্ট। সেকেন্ড হইতেছে আপনার এভরিথিং ডকুমেন্ট করে রাখা উচিত। যেমন ধরেন আপনি একটা ফিচারের কথা বলা হইতেছে, আপনি ইমিডিয়েটলি নোট করতে হবে। নোট করে আমরা জিরা সফটওয়্যার ইউজ করি আপনার নিউ টিকেটের জন্য। সো আপনি জিরা টিকেট ক্রিয়েট করতে পারেন, ওইখানে ডকুমেন্ট করে রাখতে পারেন। সো আপনি যখন ডকুমেন্ট করবেন তখন আপনার অনেক সময় কোয়েশ্চন থাকে যে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমার ডিপেন্ডেন্সি আছে ব্যাক এন্ড ডেভেলপারের সাথে। সো আপনি যে ব্যাক এন্ড যেই ডেভেলপার কাজ করবে ওই ফিচারের উপর, আপনি ওনার সাথে ডাইরেক্টলি কানেক্ট হইলেন যে বা ডিটেইলে কথা বললেন, দিস ইজ হাউ আমি যেটা করি আর কি। সেটা হইতেছে আমি ব্যাক এন্ড ডেভেলপারের সাথে ডেটা নিয়ে, যেটা হচ্ছে ডেটা ফরম্যাটটা, ওইটা অনেক ইম্পর্টেন্ট। সো আমি ডকুমেন্ট করে ফার্স্টে আমি এই ডেটা ফরম্যাটে চাইতেছি, ক্যান ইউ গিভ মি দিস ফরম্যাট। রাইট। সো অনেক সময় দেখা যায় আমার ফরম্যাটটা ওনাদের জন্য পছন্দ হয় নাই বা এফেক্টিভ না, সো ওনারা অপোজিটে আরেকটা সাজেস্ট করেন। সো এরকম আপনার ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপার কমিউনিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট যদি ডেভেলপার হিসাবে কাজ করেন। আর যদি অন্যান্য পজিশনও সেম, টিমমেটের সাথে আপনি ডাইরেক্টলি কথা বলতে হবে, ইমেল করতে হবে। ইমেল আসলে অনেক হেল্পফুল। ইমেল করতে হবে, তাইলে আপনার টিমের সবার জানা থাকলো কি কি হইতেছে এই ফিচারে বা কি কি ডকুমেন্ট, কি কি ডেটা বা এনিথিং। সো কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট, ইয়া। থ্যাংক ইউ। খুব সুন্দর করে বলছেন কাউসার ভাই। এখন নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে যারা নতুন আইটিতে আসতে চায় এবং যারা লেটস সে এখন ব্যাচেলর করতেছে কম্পিউটার সায়েন্সের উপরে, তো আপনার সাজেশনটা কিভাবে থাকবে যে ওরা কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে যদি ওরা মন থেকে চায় যে আমি একজন সফটওয়্যার ডেভেলপার হব, তো আপনি ওদেরকে কিভাবে সাজেস্ট করবেন, কি কি বিষয়ে ওরা গুরুত্ব সহকারে ওরা মানে স্টাডি করতে পারে এবং জব মার্কেটে জাম্প করতে পারে? সো আমি জুনিয়র যারা অলরেডি ব্যাচেলার্স ডিগ্রির জন্য পার্সু করতেছেন ওনাদেরকে বলবো আপনি লাস্ট ইয়ারের জন্য ওয়েট করেন না। আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শুরু করছেন অথবা সেকেন্ড ইয়ারে আসেন, এখন থেকেই শুরু করেন। আপনি রিসার্চ করেন আপনি কি করতে চাইতেছেন। আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার নাকি ব্যাক এন্ড ডেভেলপার হইতে চান, নাকি কিউএ ইঞ্জিনিয়ার হইতে চান, তারপর মোবাইল ডেভেলপার আছে, ওইখান থেকে ট্রাই করেন ডিফারেন্ট সেক্টর। যদি আপনার যেটা ভালো লাগে, মনে করেন আপনি ফ্রন্ট এন্ড অনেক ভালো লাগছে, শুরু করে দেন রিসার্চ করা। আপনি ফ্রন্ট এন্ডে কী কী কাজ করতে হবে ডেইলি, কেমনে কাজ করতে হবে, কেমনে আপনার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো হবে, ওইগুলো আপনি রিসার্চ করেন। রিসার্চ করে ওইখান থেকে শুরু করে দেন। এখন থেকে আপনার পোর্টফোলিও ক্রিয়েশনটা ক্রিয়েট করে দেন। তারপর লিঙ্কডইন আছে, লিঙ্কডইনে আপনি যান, ওইখান থেকে আপনি যেই সেক্টরে আগ্রহী ওই সেক্টরের প্রফেশনালদেরকে অ্যাড করেন। আর লিঙ্কডইনে অনেক বেশি অ্যাক্টিভ থাকেন। যখন কোনো কোম্পানি আপনাকে হায়ার করবে তখন আপনার রেজিউমি দেখবে, আপনার পোর্টফোলিওটা দেখবে, ডেফিনেটলি আপনার লিঙ্কডইনে যাবে। লিঙ্কডইনে গিয়ে দেখবে আপনার অ্যাক্টিভিটিসগুলো কী আছে। সো আপনি যেই সেক্টরে যাবেন লিঙ্কডইনে পোস্ট করেন। আপনি শো করতে হবে আপনাকে যে আমি এই সেক্টরে পারফেক্ট পারসন, আমি এই জবের জন্যই পারফেক্ট। সো এখন থেকে ওয়েট না করে এখন থেকে শুরু করে দেন। অসাম, খুব সুন্দর করে বলছেন। আমার লাস্ট 2 কোয়েশ্চন। একটা হচ্ছে এই যে এখন যে মার্কেটের যে অবস্থা, মানে সবাই বলতেছে আইটি মার্কেটের অবস্থা একটু খারাপ, এই সেই, আপনি এটা কিভাবে মূল্যায়ন করবেন? এখন কি আপনি বলবেন যে না আইটি মার্কেটে জব নাই বা এরকম কিছু বলবেন, না আপনার কি মনে হয়? না এটা আমাদের মনে হয় যে যারা এক্সপিরিয়েন্স বা যারা হাইলি নলেজেবল ওরাই জব পাচ্ছে, আপনার কি মনে হয় এটা? আমি যেটা বলবো ভাই, আপনি যদি স্কিল হন অবশ্যই জব আপনি পাবেন। আর এআই ছিল, আগেও ছিল, এখনও আছে। এআই যেটা হয় আপনার ইজি
প্রবলেমগুলো ওরা সলভ করে দিতে পারে, আপনাকে সাজেস্ট করে দিতে পারবে। যে কমপ্লেক্স লজিকগুলো ওরা পারে না, এখন পর্যন্ত ওই লেভেলে যায় নাই। আর আমার মনে হয় নেক্সট 10, 20, 50 ইয়ার্সে ওই লেভেলে যাইতে পারবে না, 90-100% অ্যাকুরেট হতে পারবে না। সো যারা আপনার এক্সপিরিয়েন্স ডেভেলপার আছে, ওরা কি করে এআই টুলসগুলো এফেক্টিভলি ইউজ করার পর ওনাদের এক্সপিরিয়েন্স এন্ড দক্ষতাগুলো অ্যাপ্লাই করে মনে করেন 10 দিনের কাজ 5 দিনে করে ফেলে। বাট আলটিমেটলি তো মানে ওরাই করতেছে, definitely. That means AI, some people say that AI will take the job, not really, right? এআই কিছু জব, যেমন ধরেন বিগিনার লেভেলের জবগুলা অটোমেটেড হয়ে গেছে, ওগুলা নিয়ে নিছে। এর মানে না যে, বাট এআই মেনটেন করার জন্য তো ডেভেলপার লাগে। সো একদিকে কম হইলে আরেকদিকে এআই জব ক্রিয়েট হইতেছে। সো আপনি আপডেটেড থাকলে, স্কিল থাকলে এআই কখনো আপনাকে রিপ্লেস করতে পারবে না। জব এখনো মার্কেটে আছে আপনার মতে? যেমন ধরেন একটা এক্সাম্পল দেই, আগে আমাদের বাংলাদেশে কৃষকরা ওই যে কোদাল দিয়ে মাটি করতো, রাইট? এখন দেখেন ট্রাক্টর হয়ে গেছে, ট্রাক্টর তো একটা মেশিন। এর সাথে মানে কম্পেয়ার করেন, ট্রাক্টর দিয়ে আপনার যেই কোদাল দিয়ে মাটি করতে 10 দিন, এখন ট্রাক্টর দিয়ে একদিন হয়ে যায়। সো এইরকম, এই জন্য না যে ওদের জব চলে গেছে, জব সুইচ হয়েছে ডিফারেন্ট ওয়েতে। রাইট, খুব সুন্দর করে এক্সাম্পল দিচ্ছেন। এখন লাস্ট আপনার কোয়েশন আপনার কাছে যে আপনার তো অনেক দিনের জার্নি, অনেক দিনের এক্সপিরিয়েন্স ইন আইটিতে, মাশাআল্লাহ ভালোই করতেছেন। আচ্ছা, আপনি কিভাবে নিজেকে মোটিভেটেড রাখেন এবং আপনি কিভাবে সাজেস্ট করবেন আদার যারা জব করতেছে মার্কেটে সবসময় মোটিভেট থাকা, আপনি কিভাবে করবেন? এবং আপনি একজন সাকসেসফুল ইন আইটি মার্কেট, আপনি বলবেন আপনি কিভাবে মূল্যায়ন করবেন নিজেকে যে না আমি তো একজন সাকসেসফুল? মানে আপনার কি কি কাজ এমন করেন যে যেটার জন্য আপনি নিজেকে মনে করেন যে আপনি একজন সাকসেসফুল এবং আপনি ভালো কন্টিনিউ করতেছেন? সো মোটিভেশনের দিক দিয়ে যেটা আমি ফিল করি সেটা হচ্ছে ইউ হ্যাভ টু লাভ ইউর জব। এক্স্যাক্টলি। আপনি যখন আপনার জবটা পছন্দ করবেন, তখন আপনি অবশ্যই মোটিভেটেড থাকবেন। আপনি মনে করেন আমি একটা ফিচার ইমপ্লিমেন্ট করছি, কোনো স্রোত করে ফেললাম কোনো রকম, রাইট? যখন আমি মোটিভেটেড থাকবো, আমি ট্রাই করবো আমার বেস্টটা দেওয়ার জন্য। সো কারণ আমি আমার জবটা পছন্দ করতেছি। তো আপনি যখন আপনার বেস্টটা দিবেন, অবশ্যই আপনার কাছে নিজের কাছে ভালো লাগবে, রাইট? তো এমনিতে আপনি মোটিভেটেড হয়ে যাবেন। So that means like no matter what, you have to love your job, right? ওইটা তো করবো না। আচ্ছা, তো আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আপনার কাছে, বিফোর এন্ডিং দ্যাট, আপনি কি মনে হয় নিউলি যারা গ্রাজুয়েট ওদের অপরচুনিটিসগুলো কি কি এবং কেমন, এবং ওদের স্ট্রেংথ অথবা রিস্কগুলো কি কি একটু যদি বলেন। সো আইটিতে অনেক অপরচুনিটি পাই। এখন দেখেন, আপনি আগে অনেক ছোট ছোট কোম্পানি ছিল, মনে করেন ফেসবুক থেকে শুরু হয়েছে, এখন অনেক বড় কোম্পানি। সো কোম্পানি দিন দিন যত যাইতেছে, অনেক বড় বড় কোম্পানি তৈরি হইতেছে, ওদের ডেভেলপার দরকার। সো অপরচুনিটি, হিউজ অপরচুনিটি। যদিও এআই চলে আসছে, বাট কমপ্লেক্স লজিকগুলো সফটওয়্যার ডেভেলপারদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আর রিস্ক যেটা হইতেছে সেটা হইতেছে, আপনি যখন এটা মিথ, রাইট? আফটার 40 years old ওরা চায় নিউ ডেভেলপারদের হায়ার করতে, বাট আপনি যদি আপনাকে আপ টু ডেট রাখেন, সবসময় নিউ টুলসগুলো ইউজ করেন, সেম আপনার তো এক্সপিরিয়েন্স অলরেডি আছে, আপনি নিউ টুল জানেন, তাইলে ওই নিউ কামারদের থেকে আপনার এক্সপিরিয়েন্সটা বেশি, তারপর স্কিলটাও বেশি। সো রিস্কের ব্যাপারটা যেটা হইতেছে বা এইটা হইতেছে, আমরা যদি আপ টু ডেট না থাকি তখন হিউজ রিস্ক। আপনাকে আপ টু ডেট থাকতে হবে, অলরেডি আপনার এক্সপিরিয়েন্স আছে। যেমন ধরেন আপনি কোম্পানিতে আছেন বা আইটি ফিল্ডে আছেন 10-15 years, আর আপনি যখন এখনো ওই ওল্ড টুল ইউজ করেন, expired. Yeah, no matter what, you have to update yourself. Up to date. So ওই রিস্কটা ডেফিনেটলি থাকে। আর নিউ কামারদের জন্য যেটা হইতেছে রিস্ক, দে গেট হোপলেস ভেরি ইজিলি। আপনাকে লেগে থাকতে হবে। অনেকে আছে মনে করেন 4 মাস জবে অ্যাপ্লাই করছে, জব পায় নাই, দে স্টার্টেড সাম আদার জব, রাইট? এটা আমি একদম এগ্রি করি আপনার সাথে। কোনো কাজই মানে সহজ না, আপনার টাইম দিতে হবে, রাইট? আর খুব সুন্দর করে বলছেন কাউসার ভাই আপনি। আমার লাস্ট কোয়েশনটা হচ্ছে আপনার কাছে, হ্যাঁ, এই যে আপনি যে কয়েকটা টুলসের কথা বললেন, আপনি যদি ওভারঅল এই টুলসগুলো আমাদের অডিয়েন্সের কে বলেন যে কি কি টুলসগুলো ইউজ করেন আপনি, এবং যদি কেউ জানতে চায় আপনার কাছে যে আপনি টুলসগুলো কীভাবে ইউজ করেন, তো মানে একটু যদি হেল্প হয় আমাদের। সো আমি একজন ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, ওই পার্সপেক্টিভ থেকেই বলতেছি। আপনার গিট ভালো করে জানতে হবে, তারপর আপনার গিট হাব আছে, বিটবাকেট আছে কোড রিপোজিটরির জন্য, আর ল্যাঙ্গুয়েজের জন্য জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট ভেরি ইম্পর্টেন্ট, ফ্রেমওয়ার্ক রিঅ্যাক্ট,
এখন আসছে রিয়েক্টের উপর নেক্সট JS, সো আরও ফ্রেমওয়ার্ক আসতে পারে রিয়েক্টের উপরে, সো আপনাকে আপ টু ডেট রাখতে হবে। আর CSS টুলের জন্য যেটা এখন বেশি পপুলার সেটা হইতেছে আপনার টেইলউইন্ড CSS, আমরা ইউজ করি ম্যাটেরিয়াল UI। সো আপনি যদি র CSS ভালো করে জানেন, এনি ফ্রেমওয়ার্ক ইজ ইজি ফর ইউ। দ্যাটস প্রিটি মাচ। অলরাইট, অসাম, থ্যাংক ইউ সো মাচ কাউসার ভাই আমাদের শোয়ে আজকে আসার জন্য। আমরা এটা কন্টিনিউ করব, আপনার নেক্সট টাইম আমরা ডাকবো এবং আমরা আরও বিস্তারিত আলোচনা করব এটা নিয়ে, আপনার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো নিয়ে, বা আপনি কীভাবে একজন নতুন গ্র্যাজুয়েট অথবা নিউলি কামার যারা আইটি মার্কেটে আছে ওদেরকে কীভাবে হেল্প করবেন এগুলো নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ এগেইন, অ্যান্ড আপনি ভালো থাকবেন। আপনি কি লাস্টে কিছু বলার আছে আমার অডিয়েন্সের? শিওর, থ্যাংক ইউ আতাহার ভাই অ্যান্ড এই টকস উইথ আতাহার এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আর থ্যাংক ইউ অডিয়েন্সদের জন্য, আপনারা এই প্রোগ্রাম দেখবেন। অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা আলোচনা করা হয় এই প্রোগ্রামে, সো ডেফিনেটলি এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ so much again. Thank you everyone. Thank you for watching us, and we will come back with another episodes next time. Till then, Allah Hafiz.